বাছা এই সুন্দর মুখোটি আমি পড়তে পারবো না পিতা। কেন খোকা কেন? কেন পারবো না জানো পিতা জানো? কেন? ওই অগো সুন্দর পরায় না পিতা মুখটি দেখিয়া ভয় লাগে। খোকা ও কথা বলিস না, খোকা বলিস না। তোকে মুকুট পরাবো না, তুই যে আমার একমাত্র সন্তান, আমি তোকে হারাতে চাই। ওই মুকুটের উপরে নাগিনী চিহ্ন, তাই বলে আমার ভয় লাগে পিতা, ভয় লাগে। ওই মুকুট তুই নাই বা বললি, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু সেই দেখ বাছা কত সুন্দর এই মর মাল্যখানি, এটা যদি তুই পরিধান করিস তোকে কত সুন্দর মানাবে। সত্যি পিতা সত্যি। তাই তো বাচ্চা তোকে আজ সুন্দর করে আমি এই বর মাল্যখানা পরিয়ে দেব। বেশ পিতা। ও কি সুন্দর মাল্য কেন রে খোকা? এই সুন্দর গলার মাল্য আমি পরিধান করতে পারবো না পিতা। কেন রে বাছা কেন? এমন কি রয়েছে এই মাল্যতে? বলি সুন্দর মাল্য করবো না গো পিতা, মালা দেখিয়া ভয় লাগে। আরে খোকা না, ওই মাল্য মুকুট তোকে আমি পরাবো না, তবে দেখে নেব ওই কুচক্রী কনি সেজুয়া ভাসিনি কেমন করে মুকুটের উপরে
সর্পের ছায়া নেই, হস্তে ধারণ করেছে হেমদল দোষে। দেখবো ওই কুচক্রি পাতাল বাসনে সুজা বাসনে চ্যাংমুড়ি করে কেমন করে সে দেখতো বাছা এই মাল্য মুকুটের উপরে কোন রকমের সর্পের ছায়া আছে। এ কি করে সম্ভব হলো পিতাগো? হ্যাঁ, এ তো চমৎকার। এই মুকুটে এই মালতে আর কোনো নাগের চিহ্ন আমি দেখতে পাই না পিতা। বুঝেছি লোকাই বুঝেছে, হস্তে ধারণ করেছে হেমদল দোষে। তাই তো কুচক্রি করি এই মুকুটের উপর থেকে সমস্ত চক্র সেই আজ সরিয়ে নিয়েছে। সত্যি গো পিতা। আচ্ছা, আর কোনো ভয় নেই? বেশ পিতা, ভাই বাছাই, তোকে আমি সুন্দর করে এই মালা মুকুট পরিয়ে দিই। বলিও গো চম্পানিবাসী, তোমাদের কাছে আমি কিচ্ছুটি চাই না। আজ তোমরা সকলে মিলে শঙ্খধ্বনি উলধ্বনি দেবে, আমার লক্ষ্যই দেবে ওই উজানি নগরের শুভ বিবাহের তরে। তোমরা সবাই শঙ্খধ্বনি উলধ্বনির মাধ্যমে আমার লক্ষ্যকে আশীর্বাদ করবে। এসো তোমরা সবাই মিলে আজ আমাকে সহযোগিতা করো। জয় শিব শম্ভুর জয়। জয় মা ভবানীর জয়, জয় হরগৌরীর জয়, জয় মা চণ্ডিকার জয়। লক্ষায় বলো পিতা। কত সুন্দর তোকে মানিয়েছে জানিস? কেমন মানিয়েছে পিতা? আজ তোকে দেখে কেমন মনে হয় জানিস? কেমন মনে হয়? আজ তোকে দেখে মনে হয় ওই অযোধ্যা নগরী পরিত্যাগ করে স্বয়ং রামচন্দ্র ভগবান ছোটে এসেছে আমার জন্মনগরে, আজ আমার লক্ষাই রূপে। কি বলছো পিতা? শুধু তাই নয় রে বাছা, আজ তোকে দেখে মনে হয় ওই বৈকুণ্ঠ ধাম পরিত্যাগ করে মা লক্ষ্মীকে পরিত্যাগ করে ছুটে এসেছে স্বয়ং ভগবান সেই নারায়ণ আমার চম্পক নগরী। শুধু তাই নয় বাছা, তোকে আজ থেকে মনে হয় ওই কলিযুগের শ্রী চৈতন্য মহাপ্রভু মা বিষ্ণুপ্রিয়াকে পরিত্যাগ করে ছুটে এসেছে আমার কাছে আমার পুত্র সন্তান হয়ে। কি বলছো পিতা? কি বলছো? তারা যে স্বয়ং ভগবান, আমি যে সামান্য এক মানব, তোমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর। তাই তো লোকায়, কে বলেছে তোকে সেই ভগবান? পিতা, তুই তো আমার ঔরসজাত সন্তান। তোকে দেখে আজ আমার গর্ব অনুভব হয়। আমার লক্ষাইকে সুন্দর করে বর সাজে সাজিয়ে আমি নিয়ে যাব উজানি নগরী। পিতা, ওরে বাছা, জানিস যদি কোনো পুত্র সন্তান কোনো শুভ কার্যে যায় তাহলে তার গর্ভধারিণী জননী সে তাকে 10 মাস 10 দিন ধরে এই জঠরে ধারণ করেছে, তার পদধূলি মস্তকে ধারণ না করলে, তার আশীর্বাদ মস্তকে ধারণ না করলে সেদিন সফল হয় না রে বাচ্চা। সত্যি বলেছে পিতা। যা লক্ষাই যা, ছুটে যা তোর গর্ভধারিণী জননীর কাছে, তার কাছ থেকে প্রণাম নিয়ে আশীর্বাদ নিয়ে ছুটে আসবে আমার কাছে। তোকে নিয়ে যাব ওই উজানি নগরে। তাই হবে পিতা, তাই হবে। আমি আসি, আমি আসি পিতা। দুঃখা 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 দুর্গতি নাশিনী দশভুজা। ওগো ঈশ্বর, তুমি আমার লক্ষাইকে আশীর্বাদ করো, সে যেন সুন্দর করে আমার সঙ্গে যেতে পারে উজানি নগরী। কোথায় এবার যাত্রীগণ, কোথায় এবার করগণ, তোমরা সকলে প্রস্তুত হও, আর বিলম্ব নয়। এবার আমরা চম্পানি ছেড়ে ওই উজানির উদ্দেশ্যে রওনা দেব। তাই সকলে প্রস্তুত হও। চল সঙ্গে কি বলছে? লোকেকে যে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমি যে তার মা। সন্তান যদি মায়ের কাছে ভুল করে থাকে তাহলে এই মাকে ক্ষমা করে দেয়। কি হচ্ছে আজ লক্ষাই আমার কাছ থেকে আশীর্বাদ না নিয়ে গিয়ে
আমি যে তাকে দু হাত তুলে আশীর্বাদ করব, শুধু যেন ওই উচারি নগর থেকে যেন ভালোভাবে ফিরে। মা বলি, ও মা, মাগো একে মা আমার যেন গোপাল মন্দিরে যেন বসে রয়েছে। আমি মায়ের চরণ ছুঁয়ে আশীর্বাদ নিয়ে ছুটে যাব আমি পিতার নিকটে। মা আমায় কথা বলবে না? মা সত্যি কি তুমি আমায় কথা বলবে না? মাগো বেশ, তুমি কথা নাই বলো, আমি তোমার চরণ ধুলি মস্তকে নিয়ে আমি ছুটে যাব। মা ছুটে যাব আমি উজানি নগরে বিবাহ করতে। আমি তোমার চরণে শত কোটি প্রণাম জানাই মা। আমি এবার আসি, আমি আসি মা, আমি আসি। কেন তুমি বিমুখ হয়ে আজ বসে রয়েছো? বলো না মা, বলো না। খোকা রে, আজকে তোর উপর আমি অভিমান করে কি বসে থাকতে পারবো? মাগো আজ আমার শুভ পরিণয়, এই দিনে দুই নয়ন দিয়ে অশ্রুধারা বয়ে যাচ্ছে। কেন মা? তুই কেন পরিবেশে সজ্জিত হয়ে তোর এই গর্ভধারিণী মায়ের কাছে এসেছিস বাবা? জানো মা, জানো আমি কেন এসেছি? কেন? পিতামাই বলেছে, ওরে লক্ষিন্দর যা, বর বিশেষ সাজে সজ্জিত হয়ে ছুটে যা তোর গর্ভধারিণী মায়ের কাছে। তোমার মা জননীর কাছ থেকে আশীর্বাদ নিয়ে ছুটে আয় আমার নিকটে। না না না, আমায় বিদায় করো মা। ওরে এক এক করে আমি যে তোর ছয়টি দাদাকে বিদায় করেছিলাম, তারা যে ফিরে এসে আমাকে যে মা বলে ডাক দেয়নি, আমি যে তোকে বিদায় করতে। আজকে আমাকে আশীর্বাদ করে বিদায় করতে হবে মা। আজ আমার যে শুভ পরিণয়, তুমি আজ আমায় বিদায় করে দাও, বিদায় করে দাও। বিদায় দিও ও গো জননী, খোকারে আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও গো জননী, আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও গো জননী, আবার যেন ফিরে আসি। চলে যাবো মাতা উজানি নগরে, চলে যা
আশীর্বাদ করো মাতা, যাব বিয়ে করতে, বিয়ে করে ফিরে আসবো তোমার চরণ তলে। আশীর্বাদ করো মাতা, যাব বিয়ে করতে, বিয়ে করে আসবো আবার তোমার চরণ তলে। এসে আমার গো মাতা, মামা বলবো তোমাকে, এসে আমার গো মাতা, মামা বলবো তোমাকে, কখনো ভুলিব না যে আমি ফিরে যেন আবার আসি। বিদায় দিও মা জননী, আবার যেন ফিরে আসি। বিদায় দিও মা জননী, আবার যেন ফিরে আসি। বিদায় দিও মা জননী, আবার যেন ফিরে আসি। মা, খোকারে আমায় প্রাণ খুলে দুই হাত তুলে আশীর্বাদ করো। তোমার আশীর্বাদ নিয়ে ছুটে যাব আমি উজানি নগরে বিবাহ করতে। চেয়েও না যেও না লখা, মা 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 গো, ওই না উজানি নগরে রে ভয়ে প্রাণ মরে কাঁদে রে। চেয়েও না যেও না লখা, উজানি নগরে রে ভয়ে প্রাণ মরে কাঁদে রে। তোকে যাবি বিদায় করে যেতে দেবো না বাবা। তোমার যদি কান্না আমি দেখি, তোমার নয়নের জল যদি আমি দেখি, আমি তো যেতে পারবো না, সে আমি বিবাহ করতে পারবো। লোকাই রে ওরে তুই রে আমার নয়ন মণি, জাদু বাছা ধরে
নগরে বিবাহ করতে যাব না। খুলে ফেলে দিলাম আমি মস্তকের মুকুট। আমি তোমারই অঞ্চল তলে লুকিয়ে থাকবো মাগো। আজ এই তোর গর্ভধারিণী মায়ের কোলে বসে অঞ্চল দিবে সুন্দরী করে থেকে ঘুম পাড়িয়ে দেবো। আয় খোকাই, তুমি আমায় লুকিয়ে রাখো, পিতা যেন আমায় না নিয়ে যাই উজানি নগরে। আয় খোকা। ওই তো আমার লক্ষাইকে পাঠিয়েছি তার গর্ভধারিণী জননীর কাছে বিদায়ের জন্য, কিন্তু এখনো ফিরে আসছে না। আহারে লক্ষাই, কেন আসছিস না বাছা? আমি তোকে যে নিয়ে যাবো এই উজানি নগরে, আসছে তোর শুভ পরিণয়, কিন্তু আমি জানি তার মায়ের বাঁধনে আবদ্ধ হয়েছে। না লক্ষাই না, আজ তোকে যেতে হবে উজানি নগরে। তাই তো আমি দেখি আমি যে লক্ষাইকে কোথাও খুঁজে পাচ্ছি না, নিশ্চয় তার মায়ের নিকটে হবে। তাই তো গিয়ে দেখি। সোনাই, ওগো সোনাই। স্বামী গো, হ্যাঁ, আমার খোকাকে নিয়ে তুমি এখনো উজানি নগরে যাওনি? এ কি বলছো সনকা? আজ আমি এই খোকাকে পাঠিয়েছি তোমার নিকটে বিদায়ের জন্য, কিন্তু সেই এখনো তো আমার কাছে ফিরে আসেনি। তবে সে কোথায়? খোকা তো আমার কাছে আসেনি গো। আসেনি? খোকা যে আমার কাছে আসেনি। এ কি বলছো সোনা? আজ তুমি তাকে মায়ার বন্ধনে আবদ্ধ করে রাখতে পারবে না। তুমি কি জানো না সনকা, আজ তোমার লক্ষাইয়ের শুভ পরিণয়। সে যদি উজানি নগরে না যায়, এক সতী কন্যা ঘোমটা দিয়ে বউ সেজে বসে আছে লক্ষাইয়ের অপেক্ষায়। লক্ষাই যদি না যায়, তাহলে ওই সতী কন্যা হবে লগ্ন ভ্রষ্টা, ওই সতী কন্যা হবে সমাজের কলঙ্কিনী নারী। তুমি কি চাও এক নারী হয়ে আর এক নারীর কলঙ্ক? লক্ষাই যে আমার কাছে সুন্দর ভাবে যে ঘুমিয়ে আছে গো। কিন্তু সনকা, আজ যে সে যাবে শুভ পরিণয়ের দরে, তাকে জাগিয়ে আমার হস্ত তুলে দাও, তাকে নিয়ে যাব উজানি নগরে। খোকারে মা, তোর মায়ের অঞ্চলটা বড় ছোট রে খোকা। কেন মা, কেন? তোকে যে আমি আটকে রাখতে কি বলছো জননী, কি বলছো? তোর পিতা যে আমার কাছ থেকে তোকে নিয়ে যাবো উজানি নগরে। আমি তোমায় ছেড়ে কেমন করে যাবো বলো না মা। খোকা, আছে বউ বেশে সজ্জিত হয়ে যে উজানি নগরে বসে আছে। হ্যাঁ মা, তোকে যে যেতে হবে রে খোকা, যেতে হবে। মা যদি তাই হয়, আমি চলে যাবো সে উজানি নগর। খোকা, তুমি আমায় আশীর্বাদ করে মিলন দিয়ে বিদায় করে দাও। না, বিদায় করে দাও না খোকা না। সাথী গো, সনকা, আমার খোকাকে আমার কাছ থেকে তুমি নিয়ে যেও না। বলে গো সনকা, আজ তাদেরকে লক্ষাইকে আমি নিয়ে যাব উজানি নগরে। তুমি শুধু আমার হাতে তুলে দাও, আজ নিশি প্রভাত হলেই তোমার হস্ত তোমার লক্ষাইকে ফিরিয়ে দেব। না হ্যাঁ, না স্বামী না, আমার খোকাকে আমি তোমার হস্তে তুলে দেবো না। না সনকা, তুমি কি ভুলে গেছো লক্ষাইয়ের বিয়ে লাগিয়ে এসেছে উজানি নগরে? আজ যদি লক্ষাই না যায়, আমার মান সম্মান শেষ হবে, তথা আমার চম্পক নগরের
মান সম্মানে কালিমা লিপ্ত হবে। তুমি কি চাও এই চম্পকের মহারানী হয়ে এই চম্পককে কালিমা লিপ্ত হয়ে ধোলাই ধুলিস্যাৎ হয়ে যায়? না স্বামী না, আমি চাই না আমার এই চম্পলা নগরের মান সম্মান ধুলি নাশ হয়ে যাও। মা, তোর পিতাকে একটিবার বুঝিয়ে বল না, চই উজানি নগরে তুই যাবি না, বললো খোকা বল। পিতা গো, আমার গর্ভধারণী মা এক এক করে 6 পুত্র হারিয়ে ফেলেছে। বহু ভাগ্য বলে আমায় পেয়েছে পিতা। আমার মার কাছে আমায় থাকতে দাও পিতা গো। ওরে লোখাই, আমাকে তুমি নিয়ে যেও না পিতা। ওরে খোকা, আমি জানি তোর মাতা তোকে 10 মাস 10 দিন ধরে এই জঠরে ধারণ করেছিল। হ্যাঁ পিতা, কিন্তু আমি তোর পিতা, আমি বুঝি তোকে জন্ম দিতে পারি। কি বলছো পিতা, কি বলছো? এমনই কথা বলে না পিতা, এমনই কথা বলে না পিতা গো। আমি লোখাই, তুই যদি আমার মান সম্মান বজায় রাখতে চাস তাহলে আর তো আজ তোর এই গর্ভধারিণী জননীকে তার নয়নের জল মুছে ফেলে দিয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে আমার সাথে জন্মাচ্ছা ওই উজানি নগরে। তাই হবে পিতা, তাই হবে। ওগো মা, যেমন শ্রী রামচন্দ্র তার পিতারে আজ্ঞায় গেছিল 14 বছরে বনে, সামনে আমি একটি নিশি ওই উজানি নগরে যাবো মা। আমি পিতারই কথা পালন করার জন্য। লোখাই, তুমি আমার হাসি মুখে বিদায় করো। আই বাবা, বুঝে ফেলো নয়নে জল মা। কি দশটা সুন্দর করে আজ আমি তোকে মালা মুকুট পরিধান করিয়ে দেবো। বেশ মা, বেশ। হ্যাঁ বলো। আজ আমি লোখাইকে কিনেছি জন্য আমি তোমার হস্তে বেশ, তুলে দাও সোনকা। আরে দিলাম দিলাম স্বামী, শোনাই আমার হিয়ার যে মানি গো, দিলাম দিলাম স্বামী। যদি কাঁদে মাতা বলে, মাতা বলে যদি কাঁদে মাতা বলে, মাতা বলে অবশ্যই, তুমি চিন্তা করবে না। অতি যত্নে রাখি মেরে আদর দেবে গো। দিলাম দিলাম স্বামী আমার লোকাইকে গো। চিন্তা করবে না সোনকা, তোমার লক্ষ্যের কিছু হতে দেব না। সোনকা, তুমি কাঁদছো? কেঁদো না সোনকা, কেঁদো না। মন চাইছে না মা। তোমার নয়নের অঝর এই জল পরিশোধ করো না। আজ তোমার এই জল পরিশোধ করলে তোমার গোত্রের অমঙ্গল হবে। তাই তুমি হৃদয়ে পাথর বসে আজ হাসি মুখে লখাইকে বিদায় দাও, আমি যেন নিয়ে যেতে পারি ওই উজানি নগরে। তাই হবে গো, তাই হবে। নিশি অবসান হলে আমার লোকাইকে তুমি আমার পক্ষপাতি ফিরিয়ে দেবে। সুন্দরী করে আমি
বরণ ডালা নিয়ে বসে থাকবো যতক্ষণ না আমার পুত্র বধূকে আমি বরণ করাবি। সম্পূর্ণ রাজপ্রাসাদে নিয়ে যাবো না, আমি যে সারা নিচ্ছি আমি জেগে থাকবো। তাই হবে শ্লোকা, তাই হবে। তুমি যাও ওই হরগৌরী মন্দিরে গিয়ে ফুল বরিশাল করে বারবার প্রার্থনা করো আমরা যেন ওই উজানিনগর থেকে লখায়ের শোভা পরিণয় ভালো করে সুসম্পন্ন করে তোমার কাছে ফিরে আসতে পারি। খোকা রে, বিদায়। বিদায় মা, বিদায় খোকা।